নমস্কার, অ্যাস্ট্রোচেক চ্যানেলে আসার জন্য সকলকে অসংখ্য ধন্যবাদ। আজ আমরা আলোচনা করব 2025 সালের মে মাস সমস্ত বৃষ রাশির মানুষদের ক্ষেত্রে ঠিক কিরকম আসতে চলেছে, অর্থাৎ গ্রহগত অবস্থান ঠিক কী থাকবে, আর গ্রহগত অবস্থানের উপর ভিত্তি করে আপনাদের শরীর স্বাস্থ্য, আপনাদের শিক্ষা, প্রেম জীবন, বৈবাহিক জীবন, ভাগ্য এবং কেরিয়ার, এবং তার সাথে সাথে আপনাদের ব্যবসা ঠিক কিরকম থাকতে চলেছে সেই সমস্ত কিছু সম্পর্কে কিন্তু আজ আমরা এই ভিডিওর মাধ্যমে বিস্তারিতভাবে তুলে ধরার চেষ্টা করব। তাই ভিডিওটি স্কিপ না করে সম্পূর্ণ শোনার চেষ্টা করবে। আজকের যে আলোচনা তা কিন্তু চন্দ্র রাশির উপর আধারিত এবং এটি একটি সার্বিকভাবে আলোচনা, অর্থাৎ আপনাদের নিজস্ব জন্মছকে এর সামান্য ভিন্নতা কিন্তু অবশ্যই পরিলক্ষিত হতে। সর্বপ্রথম মাত্র 1 মিনিটের মধ্যে আপনাদের একটু গ্রহগত অবস্থান সম্পর্কে জানিয়ে দেব। দেবগুরু বৃহস্পতি মাসের প্রথম 15টি দিন বিরাজমান থাকছে আপনাদের ফার্স্ট হাউসে এবং 15th মে দেবগুরু বৃহস্পতি গোচর করে যাবে আপনাদের সেকেন্ড হাউসে। থার্ড হাউসে মঙ্গল থাকছে পুরো মাসটি জুড়েই। কেতু অবস্থান করে থাকছে 18th এপ্রিল পর্যন্ত আপনাদের 5th হাউসে এবং পরবর্তীতে কিন্তু আপনাদের 4th হাউসে গোচর করে যাচ্ছে। আপনাদের রাশি সাপেক্ষে একাদশ ঘরে 4টি গ্রহ একত্রে থাকছে, শুক্র, বুধ, শনি এবং রাহু। তবে রাহু কিন্তু আবার 18th মে ট্রানজিট করে যাবে আপনাদের 10th হাউসে। রবি মাসের প্রথম 2টি সপ্তাহে আপনাদের দ্বাদশ ঘরে বিরাজমান থাকছে এবং পরবর্তীতে কিন্তু রবি ট্রানজিট করে চলে আসছে আপনাদের ফার্স্ট হাউস। এই থাকছে পুরো মে মাস জুড়ে বৃষ রাশির মানুষদের সাপেক্ষে গ্রহগত অবস্থান। এবার এর উপর ভিত্তি করে সর্বপ্রথম কিন্তু আলোচনা করব আপনাদের শরীর স্বাস্থ্য সম্পর্কে। দেখুন, শরীর স্বাস্থ্য নিয়ে বলবো এই মাসে কিন্তু সমস্ত বৃষ রাশির মানুষদের শরীর স্বাস্থ্যে কিন্তু কোনো রকম কোনো সমস্যা থাকবে না। নবগ্রহের যে প্লেসমেন্ট তা কিন্তু হেলথের সাপেক্ষে অত্যন্ত শুভ। কোনো রকম চিন্তার কিন্তু কোনো কারণ নেই হেলথ নিয়ে। তবে 14ই এপ্রিলের পর আপনাদের মধ্যে কিন্তু রাগ বা ক্রোধ কোথাও না কোথাও কিন্তু একটা বৃদ্ধি পাওয়ার সম্ভাবনা থাকছে। সেই জায়গায় কিন্তু আপনাদেরকে নিজেদেরকে একটু সচেতন থাকতে হবে। তবে আপনাদের রাশির অধিপতি শুক্রের প্লেসমেন্টও কিন্তু যথেষ্ট ভালো। মোটের উপর যদি বলা হয় ভয় পাওয়ার কোনো কারণ নেই। 90 থেকে 95% কিন্তু হেলথ যথেষ্ট শুভ থাকছে। এরপর আলোচনা করব শিক্ষার্থী বিদ্যার্থীদের নিয়ে। দেখুন, বিদ্যার্থীদের ক্ষেত্রে বলবো আপনাদের 5th হাউসে কিন্তু কেতু বিগত 1.5 বছর ধরে বিরাজমান ছিল, যার ফলস্বরূপ কিন্তু বিভিন্ন দিক থেকে বৃষ রাশির মানুষেরা যারা শিক্ষার্থী বিদ্যার্থীরা রয়েছেন তারা কিন্তু পড়াশোনায় বারংবার কিন্তু একটা ব্রেক অনুভব করেছেন। এই একটা জায়গায় শুরু করেছেন, আবার সেখানটা থেকে আপনাকে বেরিয়ে আসতে হয়েছে। মানে শূন্য থেকে শুরু করা বা যে কোনো বিষয় একটা শুরু করা, আবার ব্রেক লাগা, আবার শুরু হওয়া, এটা কিন্তু কেতু করিয়েছে বিগত 1.5 বছর। তবে 18th মে কেতু কিন্তু 5th হাউস থেকে যে মাত্রই গোচর করে আপনাদের 4th হাউসে প্রবেশ করে যাবে, শিক্ষার্থী বিদ্যার্থীরা কিন্তু একটানা 1.5 বছরের যে স্ট্রাগল সেখান থেকে কিন্তু এবারে রিলিফ পাবে। 18th মের পর পড়াশোনার প্রতি আপনাদের মনোযোগ, পড়াশোনার প্রতি একটা একাগ্রতা বা ফোকাস কিন্তু প্রবল মাত্রায় বাড়তে পরিলক্ষিত হবে সমস্ত বৃষ রাশির জাতক জাতিকাদের ক্ষেত্রে। নতুন কোথাও যদি কোনো অ্যাডমিশন নেওয়ার থাকে বা কোনো নতুন কোর্স যদি আপনাদের শেখার থাকে, এই সময়কাল কিন্তু অত্যন্ত শুভ। মোটের উপর যদি বলা হয় প্রাথমিক শিক্ষা হোক বা উচ্চশিক্ষা হোক বা কোনো প্রতিযোগিতামূলক পরীক্ষাই হোক, সকল ক্ষেত্রেই কিন্তু মে মাস আপনাদের যথেষ্ট অনুকূলেই থাকছে। এরপর আলোচনা করব প্রেমের সম্পর্কটা নিয়ে। দেখুন, প্রেমের সম্পর্কের ক্ষেত্রে বলবো আপনাদের 5th হাউসের লর্ড বুধ এবং 1st হাউসের লর্ড শুক্র একত্রে একাদশ ঘরে। আর একাদশ ঘর মানেই কি? একাদশ ঘর মানেই কিন্তু লাভের ঘর, আমাদের ইচ্ছা শক্তির ঘর, আমাদের ডিজায়ারের ঘর। অর্থাৎ প্রেম জীবন কিন্তু দুর্দান্ত কাটবে। একে অপরের প্রতি একটা ভালোবাসা, একে অপরের প্রতি বিশ্বাস, আস্থা, সাথে সাথে কেউ কাউকে ছেড়ে থাকতে না পারা, এই ধরনের একটা প্রবণতা কিন্তু আপনাদের মধ্যে প্রবল মাত্রায় বাড়বে এই মে মাস। তবে 18th মে পর্যন্ত কেতু কিন্তু আপনাদের 5th হাউসে থাকছে। কখনো কখনো সম্পর্কের মধ্যে একটা সন্দেহের বাসা কিন্তু দেখা যেতে পারে। বিগত 1.5 বছর ধরেও হয়তো এই জিনিসটা আপনাদের মধ্যে ছিল প্রেম জীবন, এবং 18th মে পর্যন্ত কিন্তু এই জায়গায় আপনাদের একটু সচেতন থাকতে হবে। তবে মোটের উপর যদি বলা হয় প্রেম জীবনের সময়কাল কিন্তু এই মে মাসে যথেষ্ট অনুকূলে থাকছে, চিন্তার কিন্তু কোনো কারণ নেই। এরপর আলোচনা করব বৈবাহিক জীবন সম্পর্কে। দেখুন, সপ্তমপতি মঙ্গল পুরো মে মাসেই কিন্তু 3rd হাউসে থাকছে। অন্যদিকে 15th মে পর্যন্ত দেবগুরু বৃহস্পতির দৃষ্টি থাকছে আপনাদের 7th হাউসে। আর এই 7th হাউস থেকেই কিন্তু আমাদের বৈবাহিক জীবনটা দেখা হয়ে থাকে।
তারপর রবির দৃষ্টিও থাকছে 7th হাউসে, মানে ছোটখাটো বিষয় নিয়ে সম্পর্কে একটা অশান্তি বা সম্পর্কের মধ্যে যাতে মিসআন্ডারস্ট্যান্ডিং ক্রিয়েট না হয় সেই দিক থেকে কিন্তু আপনাদের একটু সচেতন থাকতে হবে। সাথে সাথে আপনাদের লাইফ পার্টনারের উপরে কর্মের চাপ কিন্তু এই মাসে প্রবল মাত্রায় বাড়বে। কর্মের সূত্রে তার কোথাও কোনো ভ্রমণ হতে পারে বা কর্মসূত্রে কোথাও দূরযাত্রায় যাওয়ার সম্ভাবনা কিন্তু প্রবল থাকছে। মাসের শেষ যে 2টি সপ্তাহে সেখানে কিন্তু সমস্ত বৃষরাশির মানুষদেরকে বলবো বিশেষভাবে সচেতন থাকতে হবে বৈবাহিক সম্পর্ককে নিয়ে। কারণ রবি কিন্তু রাশির উপরে বিরাজমান থাকছে, আর রবি রাশির উপর বিরাজমান থেকে দৃষ্টি দেবে 7th হাউসে। রাশির উপর থাকবে মানে আপনি নিজে কিন্তু একটুখানি হট টেম্পার মেন্টালিটি থাকবে, আর যখন আপনাদের 7th হাউসে দৃষ্টি রাখছে মানে আপনার পার্টনারও কিন্তু একটু হট টেম্পার মেন্টালিটি থাকবে। অর্থাৎ উভয়ের মধ্যে যে একটা শর্ট টেম্পার বা একটা হট টেম্পার যে মেন্টালিটি, সেটা কিন্তু কোথাও না কোথাও সম্পর্কের উপর কিন্তু একটু আধটু মিসআন্ডারস্ট্যান্ডিং ক্রিয়েট করতে পারে বা ছোটখাটো কথায় একটা অশান্তি, একে অপরের সঙ্গে ভুল বোঝাবুঝি, এটা কিন্তু থাকবে। এই জায়গায় কিন্তু আপনাদেরকে একটু এই মে মাসটা সচেতন থাকতে হবে। তবে মোটের উপর যদি বলি 50 থেকে 60% কিন্তু অনুকূলেই থাকছে, বিশেষ কোনো চিন্তার কিন্তু কোনো কারণ নেই। তবে নিজেদের মাথা কিন্তু একটু ঠান্ডা রেখে চলতে হবে, আপনি এবং আপনার পার্টনার উভয়। এরপর বলবো আপনাদের ভাগ্য কিরকম থাকবে এই পুরো মে মাস জুড়ে, যা নিয়ে কিন্তু বহু মানুষের সব থেকে বেশি প্রশ্ন থাকে। তা হচ্ছে দেখুন, ভাগ্যটা কিন্তু দেখা হয়ে থাকে আমাদের 9th হাউসে, আর আপনাদের 9th হাউসের লর্ড হয় শনি, যে কিনা 11th হাউসে বিরাজমান থাকছে। আর একাদশ ঘরে কিন্তু যে কোনো গ্রহই সর্বদা শুভ ফলই প্রদান করে থাকে। আর না তো আপনাদের শনির 7.5 আছে, না তো শনির ঢাইয়া, মানে যে কোনো কর্মে কিন্তু আপনারা সফলতা দেখতে পাবেন। মোটের উপর যদি বলি, ভাগ্য কিন্তু এই পুরো মে মাস জুড়ে আপনাদের দুর্দান্ত থাকতে চলেছে। যে কোনো শুভ কর্ম, মাঙ্গলিক কর্ম আপনারা কিন্তু নিঃসন্দেহে করতে পারেন, সেক্ষেত্রে কিন্তু কোনো বাধা বিপত্তি নেই। ভাগ্যের সহায়তায় পুরো মে মাস জুড়ে প্রবলভাবে আপনারা কিন্তু পাবেন। এরপর বলবো কর্ম বা কেরিয়ার আপনাদের ক্ষেত্রে কিরকম থাকে। দেখুন, কর্মের ক্ষেত্রটা কিন্তু আপনাদের 10th হাউস থেকে দেখা হয়, আর 10th হাউসের লর্ড কিন্তু আপনাদের ক্ষেত্রে শনি, যে কিনা রাহু এবং বুধের সঙ্গে বিরাজমান রয়েছে। মানে বৃষরাশির মানুষেরা এবারে কিন্তু বুদ্ধিমত্তার সাথে সময়ের মধ্যে যে কোনো কর্মকে পূরণ করতে পারবেন। এই সময়কালে আপনাদের কমিউনিকেশন স্কিল ইমপ্রুভ হতে দেখা যাবে, সততার সঙ্গে যে কোনো কর্মকে আপনারা করতে পারবেন, আর কর্মে কিন্তু আপনারা সাফল্য অর্জন করবেন। যারা নতুন কর্মপ্রাপ্তির জন্য চেষ্টা করছেন তাদের ক্ষেত্রে বলবো 14th মের পর রবি যে মাত্রই আপনাদের ফার্স্ট হাউসে গোচর করে, তাদের ক্ষেত্রে কিন্তু নতুন কর্মপ্রাপ্তির সম্ভাবনা প্রবলভাবে বৃদ্ধি পাবে। আবার রাহু 18 বছর পর আপনাদের 10th হাউসে প্রবেশ করবে 18th মে 2025, যা কিন্তু নিশ্চিত রূপে কর্মে পরিবর্তন আনবে আগামী 1.5 বছরের মধ্যে। আর রাহু যখন যখন 10th হাউসে প্রবেশ করে, মানুষকে কিন্তু চালাক চতুরতার সঙ্গে কর্মে সাফল্য এনে দেয়। যারা এই সময়কালে কোনো টেকনিক্যাল কর্মের সঙ্গে যুক্ত রয়েছেন বা যারা বিভিন্নভাবে কোনো ডক্টর বা সার্জনের কাজ করে থাকেন বা কোনো রিসার্চ ওরিয়েন্টেড কাজ করে থাকেন, তাদের সকলের জন্য কিন্তু এই সময়কাল দুর্দান্ত থাকতে চলেছে। মোটের উপর যদি বলা হয়, কেরিয়ার কিন্তু এই পুরো মে মাস জুড়ে সমস্ত বৃষরাশির মানুষদের ক্ষেত্রে 90% শুভই থাকছে। সর্বশেষ আলোচনা করব ব্যবসা নিয়ে। দেখুন, ব্যবসার ক্ষেত্রে কিন্তু এই মাস অত্যন্ত শুভ থাকবে, কারণ 4টি গ্রহ একত্রে একাদশ ঘরে, আর একটু আগেই বললাম একাদশ ঘরে কিন্তু সমস্ত গ্রহই আমাদের শুভ ফলই প্রদান করে থাকে। অর্থাৎ এতে কোনো কিন্তু সন্দেহ নেই যে ব্যবসায় আপনাদের উন্নতি, ব্যবসায় আপনাদের মুনাফা, দৈনিক ইনকাম বৃদ্ধি হওয়া নিশ্চিত রূপে কিন্তু এই পুরো মে মাস জুড়ে আপনাদের বাড়তে চলেছে। আজকের মতো অনুষ্ঠানটি এই পর্যন্তই। অনুষ্ঠানটি কেমন লাগলো অবশ্যই জানাবেন। সকলে সুস্থ থাকবেন, ভালো থাকবেন, সকলের মনস্কামনা পূর্ণ হোক এই আশা রাখছি। আর অনুষ্ঠানটি যদি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই কিন্তু লাইক, শেয়ার এবং সাবস্ক্রাইব করতে একদম ভুলবেন না। ধন্যবাদ।